গ্রামটির নাম ছিল শান্তিপুর। এখানে দুই বন্ধু থাকতো, রাহুল ও সুমন। ওরা ছোটর থেকেই একে অপরের বন্ধু ছিল এবং তারা সবসময় একসাথেই থাকতো। রাহুলের বাবার চাকরিটা শহরে হয়ে যাওয়ার কারণে রাহুলকেও পরিবারের সাথে শহরে গিয়ে থাকতে হবে। রাহুল আর সুমন বিদায়ের দিনটা খুব কষ্টে কাটায়। তারা একে অপরকে কথা দেয় যে কোনো পরিস্থিতিতেই তারা একে অপরকে ভুলবে না, তারা সব সময় বন্ধু থাকবে। এরপর রাহুলরা শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর রাহুল শহরে চলে গেল এবং সেখানকারই একটি স্কুলে ভর্তি হলো। শহরের ব্যস্ত জীবনে ধীরে ধীরে রাহুলের মনোযোগ সুমন থেকে সরে গেল এবং নতুন পরিবেশে মানিয়ে নিল সে। কিন্তু সুমন রাহুলকে ভুলতে পারল না। সে প্রতিদিন রাহুলের চিঠির অপেক্ষা করত, কিন্তু চিঠি আসতো না। একদিন সুমন ঠিক করলো সে রাহুলের সাথে দেখা করতে শহরে যাবে। অনেক কষ্টে সে রাহুলের বাড়ির ঠিকানা পেল। সে শহরে এসে রাহুলের বাড়িতে পৌঁছালো। রাহুল তাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু তার চোখে মুখে সেই পুরনো উচ্ছ্বাস ছিল না। রাহুল বলল, তুই এখানে কিভাবে এলি? সুমন বলল, আমি তোর সাথে দেখা করতে এসেছি, তুই আমাকে ভুলে গেছিস। রাহুল বলল, আমি তোকে কখনো ভুলিনি সুমন, কিন্তু আমার নতুন জীবনে এত কিছু ঘটে গেছে যে আমি তোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সুমন বলল, আমি বুঝতে পারছি রাহুল, আমি তোর সুখ কামনা করি, কিন্তু যেন আমাকে কখনো ভুলে যাস না তুই। রাহুল বলল, কখনো ভুলবো না বন্ধু। দুই বন্ধু চোখের জলে বিদায় নিল। রাহুল শহরের ব্যস্ত জীবনে ফিরে গেল আর সুমন গ্রামের নির্জনতায়। কিন্তু তাদের হৃদয়ে একে অপরের জন্য এক বিশাল